শেষ পর্যন্ত আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো। আসলে এটা কিন্তু হওয়ারই কথা ছিল। দেখেন যে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, যদি আপনি সেই রাজনৈতিক কালচারটা ফলো করেন, দেখে থাকেন, তাহলে পরে এটা তো আসলে হওয়ারই ছিল। মানে বুলবুল ভাই তিনি কি জানতেন না? তিনি তো আর কোনো শিশু নন, তিনি কিন্তু কোনো বাচ্চা নন। তিনি কিন্তু ভালো মতোই জানতেন যে রাজনৈতিক পট পরিবর্তন হলে পারে কি হতে পারে। তারপরেও দেখেন, তিনি এসেছিলেন টি-20 ইনিংস খেলার জন্য। যখন ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হলো, এখন ফারুক আহমেদকে কি প্রক্রিয়ায় সরিয়ে দেওয়া হয়েছিল সেটা আপনারা জানেন। ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনাদের কাছ থেকে মনে হয়নি সে সময় একটা রাজনৈতিক হস্তক্ষেপ ছিল? এবং সে সময় কিন্তু যুব ক্রীড়া উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দেখেন বাংলাদেশের যে কালচার, এখানে নাজমুল হাসান পাপন তিনি একটা দীর্ঘ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। এখন তার ব্যাকগ্রাউন্ডটা কি? তিনি নিজে কিন্তু একজন রাজনীতিবিদ এবং আওয়ামী লীগের একজন প্রভাবশালী সংসদ সদস্য ছিলেন। তো খুবই স্বাভাবিক যে যেহেতু তার মাথার উপরে ওই রাজনীতির যে আশীর্বাদটা ছিল, এ কারণে কিন্তু নাজমুল হাসান পাপন একটা দীর্ঘ সময় তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থাকতে পেরেছেন। আবার দেখেন, যখন ফারুক আহমেদকে প্রেসিডেন্ট করা হলো, সেখানেও কিন্তু একটা রাজনৈতিক ব্যাপার জড়িত ছিল। আবার তাকে যখন সরিয়ে দেওয়া হলো, সেখানেও কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপ ছিল। এরপরে আমিনুল ইসলাম বুলবুল যখন বোর্ড প্রেসিডেন্ট তাকে করা হলো, তিনি কিন্তু একটা টি-20 ইনিংস খেলতে চেয়েছিলেন। আমি জানি না আসলে তার মধ্যে কেন ওই দ্বিতীয়বার আবার নির্বাচিত প্রেসিডেন্ট হওয়ার একটা লোভ আসলে কাজ করলো। এবং যে কথা বলা হয় আর কি, সে সময় আসলে আসিফ মাহমুদ তিনি যেহেতু যুব ক্রীড়া উপদেষ্টা ছিলেন, মূলত তিনিই চেয়েছিলেন বা তার কারণেই আমিনুল ইসলাম বুলবুল তিনি ওই দ্বিতীয় দফায় মানে নির্বাচন করে বিসিবির প্রেসিডেন্ট হওয়ার লোভটা আর সামলাতে পারেননি। তিনি বিসিবি প্রেসিডেন্টের নির্বাচনটা করলেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি আসলে বোর্ড প্রেসিডেন্ট হলেন। কিন্তু সে সময় আলটিমেটলি তার বোঝা উচিত ছিল যে সামনে যখন জাতীয় নির্বাচন হবে তখন আসলে কি হবে। এখন আমিনুল ইসলাম বুলবুল ভাই তিনি কি ভেবেছিলেন যে ওই সময় নির্বাচন হলে পারে আসিফ মাহমুদ তিনি আবারও জিতবেন, আসিফ মাহমুদ তিনি আবারও ক্রীড়ামন্ত্রী হবেন, এবং যেহেতু তিনি আসিফ মাহমুদের চাওয়াতেই মূলত বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন, সো তার আসলে পদটা একদম নিরাপদ, তিনি বিসিবি প্রেসিডেন্টের পদে তিনি থাকতে পারবেন, তিনি কি এরকমটা ভেবেছিলেন? আমার মনে হয় না তিনি আসলে এতটা শিশু। তিনি কিন্তু জানতেন যে নির্বাচনটা হলে পারে কোন দল ক্ষমতায় আসতে পারে বা কি আসলে হতে পারে। এখানে দেখেন, রাজনৈতিক হস্তক্ষেপ বলতে কি যে আমিনুল ইসলাম বুলবুলকে যে সরিয়ে দেওয়া হয়েছে, এখানে কিন্তু বেশ কিছু অনিয়মের কিন্তু কথা বলা হয়েছে। লাস্ট গত 6 অক্টোবর যে বিসিবি নির্বাচনটা হয়েছিল, তো আমার কথা হচ্ছে যে বুলবুল ভাই তিনি খুব সম্মানিত একজন মানুষ। তিনি বাংলাদেশের প্রথম বিশ্বকাপের অধিনায়ক, তিনি প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। তিনি কিন্তু আসলে এরকম তাকে যে আজকে বিদায়টা করা হলো, যেভাবে তাকে বিদায়টা দেওয়া হলো, আমার মনে হয় তিনি এটা ডিজার্ভ করেন না। কিন্তু এর জন্য কাকে আপনি দায়ী করবেন? যদি সেই সময় আমিনুল ইসলাম বুলবুল তিনি তার লোভটা মানে ক্ষমতার যে লোভ, বিসিবি প্রেসিডেন্ট দীর্ঘমেয়াদী হওয়ার যে লোভ, তিনি তখন যদি নিজেকে সংবরণ করতে পারতেন এবং তখন যদি তিনি আসিফ মাহমুদের আসলে টোপটা না গিলতেন, তাহলে পরে আমার কাছে মনে হয় আজকে এই দিনটা তাকে দেখতে হতো না। আবার দেখেন, যখন জাতীয় নির্বাচনটা হয়ে গেল এবং বুলবুল ভাই কিন্তু প্রথম থেকেই বুঝতে পেরেছেন যে তার উপরে কি ধরনের চাপ ছিল বা প্রেশার ছিল, তিনি নিজে কিন্তু সে কথা বলেছেন। তো আমার কথা হলো, তিনি যখন বুঝতে পারছিলেন যে তার আসলে ভবিষ্যৎটা কি হতে চলেছে এবং তিনি বিসিবি প্রেসিডেন্টের পদে থাকতে পারবেন কি পারবেন না, আমার মনে হয় যে লাস্ট যখন তিনি আপনার হচ্ছে ঈদের ছুটিতে আর কি রোজার ছুটিতে তিনি যখন অস্ট্রেলিয়া চলে গেলেন, তিনি যদি ওখান থেকেই তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতেন তাহলে পরে অনেক সম্মানের হতো। আজকে তার সঙ্গে যে জিনিসটা হয়েছে, এটা কিন্তু তার জন্য চরম একটা লজ্জার, একটা অপমানের। মান সম্মান বলতে কোনো কিছু কিন্তু থাকলো না। এখন বুলবুল ভাই তিনি খুব সম্মানিত একজন ব্যক্তি, তিনি একজন সম্মানের একজন মানুষ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তিনি তার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কিন্তু এটাও ভুলে গেলে চলবে না তার সময়েই কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল তারা আসলে বিশ্বকাপ খেলার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। শুধুমাত্র তিনি তখন গার্ডস দেখাতে পারেননি। সে সময় আসিফ নজরুল তিনি যুব ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন, তিনি বলে দিলেন যে আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যাব না, আর বোর্ড প্রেসিডেন্ট তিনি তাতে রাজি হয়ে গেলেন। তিনি যদি তখন গার্ডস দেখাতেন, তিনি যদি তখন বলতেন যে না, কেন আমরা বিশ্বকাপ খেলতে যাব না, তাহলে পরে আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষের তিনি মাথার মণি হয়ে থাকতেন। আলটিমেটলি তিনি যখন ক্রিকেটার ছিলেন, তিনি অনেক কিছুর সাক্ষী, অনেক কিছুর আমাদের তিনি ইতিহাস, আমরা তাকে নিয়ে গর্ব করি আমরা।
একজন ক্রিকেটার হিসেবে তিনি যতটা সম্মানিত ব্যক্তি, সম্মানের সঙ্গে তার নামটা উচ্চারিত হবে, ঠিক এটাও কিন্তু ভুলে গেলে চলবে না যে তার সময়েই আসলে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে এবং এর দায়টা তাকে কিন্তু আজীবন নিতে হবে। তার মানে বাংলাদেশের ক্রিকেটে আমিনুল ইসলাম বুলবুল দুইভাবে তার নামটা মানুষ মনে রাখবে। একটা হচ্ছে তিনি বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, তিনি হচ্ছে বাংলাদেশের প্রথম বিশ্বকাপে অধিনায়ক, আর একটা হচ্ছে তিনি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে তার সময় কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারেনি। তো আলটিমেটলি বাংলাদেশের যে রাজনৈতিক যে কালচারটা আমরা জানি, সেখানে মূলত ক্রিকেট বোর্ডে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, যেমনটা নাজমুল হাসান পাপন, তিনি আওয়ামী লীগের সময় লম্বা সময় ধরে তিনি বিসিবির প্রেসিডেন্ট ছিলেন। তো এইরকম কিছু উদাহরণ যদি আমরা দেখি, তাহলে পরে কিন্তু আমরা একটা জিনিস একদম পরিষ্কার বা বুঝতে পারবো, সেটা হচ্ছে যে দল ক্ষমতায় আসবে মূলত তারা চেষ্টা করবে বা তারা চাইবে যে তাদের পছন্দের ব্যক্তি যেন এই বিসিবির চেয়ারে বসে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু কোনো ছোটোখাটো জায়গা না। তো এই জায়গাতে সবাই তার পছন্দের লোককে বসাতে চাইবে, যেমনটা আমরা এখন দেখতে পেলাম যে লাস্ট যে নির্বাচনটা হয়েছে বিসিবি, সেখানে কিন্তু অনেক বেশি অনিয়মের কথা বলা হয়েছে। সঠিক প্রক্রিয়া নির্বাচনটা হয়নি, স্বচ্ছ নির্বাচনটা কিন্তু হয়নি। আর তামিম ইকবাল তিনি কিন্তু বারবার করে বলছিলেন যে এই বোর্ডটা অবৈধ বোর্ড, এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম আসলে জাতীয় ক্রীড়া পরিষদ এই বিসিবির বর্তমান যে পরিচালনা পর্ষদটা ছিল, অর্থাৎ আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন যে বোর্ডটা ছিল, সেই পরিচালনা পর্ষদটা আজকে ভেঙে দিয়েছেন। তার মানে আজ এই 6 মাসের মাথায় আসলে আমিনুল ইসলাম বুলবুলকে বিদায় নিতে হলো এবং নতুন বোর্ড প্রেসিডেন্ট হচ্ছে তামিম ইকবাল হলেন। তামিমকে অ্যাডহক কমিটি প্রধান করা হয়েছে, মানে তামিম হচ্ছে এখন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট 3 মাসের জন্য, এরপরে আসলে নির্বাচনটা হবে। তো টি-20 ইনিংস খেলতে এসেছিলেন আমিনুল ইসলাম বুলবুল, তিনি টি-20 ইনিংস খেলে চলে গেলে ভালো করতেন, বাট তিনি কেন টেস্ট ইনিংস খেলার চিন্তা ভাবনা করলেন? আলটিমেটলি টেস্ট ইনিংস খেলতে গিয়ে তিনি মূলত তাকে যেভাবে বিদায় করা হলো, বাদ দেওয়া হলো, তাতে আমরা বলতে পারি তিনি 0 রানে আউট হয়ে গেলেন। এটা কিন্তু তার জন্য চরম লজ্জার, চরম অপমানের।